আর একই সময়ে যশোদার ঘরে কি জন্ম হয়েছে? মহামায়া। কৃষ্ণকে রাখলেন, মহামায়াকে আবার মাথায় করে চলে আসছেন কোথায়? কনসকা জাগা রে মা হরে কৃষ্ণ হরে শুদ্ধে লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে যশোদার ঘরে শুদ্ধে লয়ে যায় মাথার উপরে হয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে তাই ওরে বসুদেবে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় মা নবগণ সে হরে কৃষ্ণ হরে হরে জন্মনি ভগবান হরে কৃষ্ণ হরে কংস কারাগারে আসলেন। ভগবানের লীলা যখন সুসম্পন্ন হয়েছে অর্থাৎ মহামায়াকে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণকে রাখলেন কোথায়? যশোদার পাশে। এমন সময় কারাগারে কিবা শব্দ হইল, এমন সময় কারাগারে কিবা শব্দ হল। অন্তপুরে কংস রাজা স্বপ্ন দেখিল, অন্তপুরে কংস রাজা স্বপ্ন দেখিল, অন্তপুরে কংস রাজা স্বপ্ন দেখিল, অন্তপুরে স্বপ্ন দেখিল। হরে কৃষ্ণ। অষ্টম গর্ভে সন্তান তখন কারাগারে এলো, অষ্টম গর্ভে সন্তান তখন কারাগারে এলো। ওরে কংস রাজা হঠাৎ করে চৈতন্য খাইল, ওরে এখানেতে মহামায়ার লীলা সমাপ্ত, এখানেতে মহামায়ার লীলা সমাপ্ত, এখানেতে মহামায়ার লীলা সমাপ্ত, নিবাস সন্ন্যাস আরম্ভ হবে।
মনে দিয়া বল মনে লীলা সঙ্গে সঙ্গ হবে শোনো দিবানা হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মামা শিরা জয় দুয়ারে হরি বল হরি বল মামা শিরা জয় হরি বল আহারে আহারে হরি বল হরি বল হরে কৃষ্ণ। আমার একজন দাদা আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে মহামায়া এই মায়ার নামটা পূর্ণিমা রাখলেন, তার একটু ব্যাখ্যা করতে হবে। আমি এখন যাচ্ছি নিমেষ সন্ন্যাসী। আপনারা জানেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমার গোবিন্দের জন্ম হয়েছিল। আর যিনি ছিলেন তারপরে শ্রীকৃষ্ণ, তিনি করিতে কি গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু, সত্য ছিলেন হরি তথা যুগে রাম। তারপরে সে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ। তাই আমার মহাপ্রভুর জন্মের মাধ্যমে নিমেষ আরম্ভ। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি নক্ষত্র ফাল্গুনি জন্ম নিল বহুর গুণমণি, জন্ম নিল বহুরা গুণমণি জয় জয় খরব নদিয়ানার দোয়ারে হরে নিমাই ছব জন্ম নিল সতীর ঘরে নিমাই চাঁদে জন্ম নিল সতীর উদারে পুণ্য হল হরে হল রে পুণ্য হল রে হল রে ধিয়ার করে আছি পুণ্য হল রে ধিয়ার করে আছি পুণ্য হল রে সুগন্ধার করে আছি মহামায়া আয় রে সুগন্ধার ঘরে নাচি মহামায়া রে ধন্য হল রে ধন্য হল রে ধন্য হল রে ধন্য হল রে নামাসিরা সবাই মিলে উলুত্তরে দিল রে নামাসিরা সবাই মিলে উলুত্তরে দিল কলিযুগে আমার ঘোর সুন্দর জন্ম নিয়েছেন ফাল্গুন মাসে। আমাদের হতাল হইও না, ফাল্গুন মাসে পূর্ণিমার তিথিতে। আর আজকে আমার সুজন দাদার ঘরে জন্ম নিয়েছেন মহামায়া। কোন মাসে?
দামোদর মাসি। দামোদর মাসি সুজনদার ঘরে মহামায়া প্রস্ফুটিত হয়েছেন। মনে বড় আনন্দ মনে নিয়ে আজকে মধুর বৃন্দাবনের একজন করেছেন। আজকের মধুর বৃন্দাবনে আয়োজন করেছেন ভক্তদের মাধ্যমে। আজকে তিথি হচ্ছে পূর্ণিমা। যে তিথি লইয়ে এই মহামায়ার আনন্দ উৎসব হচ্ছে, সেই তিথিকে কেন্দ্র করে আমি মাইকের নাম রাখলাম পূর্ণিমা। আজকে কি পূর্ণিমা? আমার গোবিন্দ জন্ম নিয়েছিলেন কোন পূর্ণিমায়, আর আজকে অনুষ্ঠান হচ্ছে রাস পূর্ণিমালয়ে। আজকে যেমন তেমন পূর্ণিমা নয় মা। আজকের এই দিনে গোলক বৃন্দাবনে আমার গোবিন্দ ষোড়শ গোপীকে কেন্দ্র করে রাসলীলা করেছিলেন। সেই রাসলীলাই আমার প্রভু বাধা নিষেধ করেছিল। বাধা নিষেধ কি করেছিলেন জানেন? পুরুষবিহীন রাস উৎসব করেছে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। পুরুষ যেতে পারবে না, কেবলমাত্র নারী ওই বৃন্দাবনে যেতে পারবেন। এটা কিন্তু দেবাদিদেব মহাদেব মেনে নিতে পারলেন না। না, আমার প্রভু কেমন করে পুরুষবিহীন সমগোপীদের নিয়ে রাস উৎসব করবে? এখানে কোনো কিন্তু থাকতে পারে? ওই রাস উৎসবে দেবাদিদেব মহাদেব যাবার জন্য দুর্গা দেবীর কাছে বলছেন, আমার গোবিন্দ পড়তেন নীলাম্বরী শাড়ি, মা কৃষ্ণ পড়তেন নীলাম্বরী শাড়ি, আর মহামায়া একটা শক্তি পড়তেন দিগম্বরী শাড়ি। হে পার্বতী, হে দুর্গে, হে গৌরী, তোমার থেকে আমাকে একটা শাড়ি দাও। বলছে কেন? বলে না আজকে আমাকে মহামায়ার শাস্তি হবে। দুর্গা দেবীর নিকট থেকে দিগম্বরী শাড়ি পরিধান করে ছদ্মবেশে ওই গোলকে বৃন্দাবনে গিয়েছিল কে? দেবাদিদেব মহাদেব। যাক, সেই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আজকে এই মহামায়ার অনুষ্ঠান হচ্ছে। আমি আবার চলে যাচ্ছি মধুর বৃন্দাবনে পরিবেশনে। নিমাই জন্ম নিয়েছেন। নিমাই জন্ম নিয়েছেন মা কি ঘরে থাকার জন্য? না, এক চন্দ্র গগন করে কোটি চন্দ্রের আলো করে। আকাশে একটা মাত্র চন্দ্র, কোটি চন্দ্র আলো ধারণ করতেছে। একটা সূর্য উদিত হলে সারা পৃথিবী আলোকিত হয়। তাই নিমাই মনে মনে ভাবলে, মনে মনে আক্ষেপ করলেন, না আমি তো জন্ম নিয়েছি মা বাবার কাছে থাকার জন্য নয়, এই বিশ্ব জগৎকে আমাকে চড়াইতে হবে। তাই নিমাই মনে মনে আক্ষেপ করছেন। সারিব
বাসনা আরে এদেশে না চিতে মনো নাহি তো বাসনা নে ভাই মনে মনে ভাবছেন এই দেশে আমার টাকা হবে না, এই দেশ ছেড়ে আমি পরদেশে রাধে রাধে যেতে হবে। তাই আমার বলছেন আমি যে দেশে লাগিয়া এখানে এসেছি সে দেশের সন্ধান কি পাবো? এ দেশে থেকে পাবো না। তাই বলছেন দেশে না ছাড়িলে দেশ নিলে না দেশ না সদিলে দেশ নিলে না দেশ না ছাড়িলে কবু দেশ মিলে না। ওরে যে দেশে লাগিয়া কান্দিয়া বেড়াহি বাইরে সেই দেশের বাতাস লাগিবে কি গো দিব আমি এই ছাড়িব ছাড়িব আমি এই দেশে আমি এই সে বাবা নাহি রব ছাড়িব ছাড়িব আমি নাহি রব দেশা রিব দেশা রিব। এইভাবে আমার গরু সুন্দর মনের আবেগে কান্না করছেন। দাপর যুগে যেমন কৃষ্ণের একজন ভাই ছিল, নামটা কি বলরাম, ছোড়ো। আর কলি যুগে আরেকজন ভাই ছিল প্রাণের বন্ধু রাধে মিঠাই নিত্যানন্দ প্রভু গৌর হরিব। আমার মহাপ্রভুর কান্না দেখে বলছেন বাইরে নিমাই তুমি কাঁদছ কেন? বাইরে
কেন বাইরে নিমাই কাঁদছ কেন ওরে এইভাবে ব্যাকুল হয়ে বাইরে নিগাই কাঁদছ কেন এবার বেকুল হয়ে বাইরে নিমাই কাঁদছ কেন ভাই নিবাই তুমি কাঁদছ কেন? সাধারণত কান্না করে কেউ যদি কোনো অভাবে থাকে, রাধে রাধে কেউ যদি কোনো কষ্টে থাকে, এমন সময়ে অন্তর থেকে কান্না শুরু করে। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করার পরে আমার গুরু সুন্দর বলছেন, বাবা ভাইরে আহ দাদাই নদীয়ার মাঝে আমার কোনো জিনিসের অভাব নেই। রাধে রাধে এই নদীয়ার মাঝে আমার কোনো জিনিসের অভাব নেই, তবে একটা জিনিসের সম্পূর্ণ অভাব এখনো রয়ে গেছে। আহ অভাব না তাকি কেউ দেহনা অবাক না থাকিলে কেউ কাঁদে না ওরে অভাবে পড়িলে সকলে কান্দে বাইরে। অভাব না থাকিলে কেউ কান্দে না। অভাবে পড়িলে সকলে কাঁদে বাইরে। অভাবে না থাকিলে কেউ কাঁদে না। দাদা, তোমার নিকট আজ একটা অভাবের কথা বলছি। আহ বাবা তুমি আমার অত্যন্ত আপন, গৌর হরি গো। তুমি আমার প্রাণের বান্ধব, প্রাণের ভাই। দাদারের 24 বছর গতে পূর্ণিমা তিথিতে আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করব। তুমি তুমি এই কথা মায়ের কাছে বলিও না। আমার নিত্যানন্দ প্রভু বলছেন, বাইরে তুই আমাদের ছেড়ে চলে যাবি, এই কথা মায়ের কাছে যদি আমি না বলি, মা আমাকে কি বলবে, আর আমরা কেমন করে থাকবো? বাইরে তোর মনে এই ভাব হলো কেন ভাই? সেদিন আমার নিত্যানন্দ প্রভু বলছেন গৌর সুন্দরের কাছে, আমি বলে কি গো ভালে দিব হে বলে বাবা দিব আমি বলে দিব হে ওর মায়ের কাছে গিয়ে
আমি বলে দিব হে ওরে মায়ের কাছে গিয়ে আমি বলে দিব হে। আমার নিত্যানন্দ প্রভু যখন বলছে আমি মায়ের কাছে তোমার যাওয়ার কথা বলে দেব, এমন সময় আমার গৌর সুন্দর বলছেন হাইরে বিটি, জীবনে কেউ আমার আপন ছিল না, এই প্রাণের ভাই নিত্যানন্দকে আপন মনে করেছিলাম, সেও কিন্তু আজকে বলছে আমার সন্ন্যাসের কথা মায়ের কাছে বলে দেবে। তখন আমার গৌর সুন্দর বলছেন আমার বান্ধব নাই রে, নিত্যানন্দ তোমাকে আপন মনে করেছিলাম, কিন্তু তুমিও তো আমার আপন হলে না, তাই আত্মহাত করে বলছেন মায়ের কাছে আমার বান্ধব নাই রে, এই সংসারে বুঝি বুড়ো বান্ধব নাই রে, পরিশেষে মায়ের কাছে একেবারে আমার গরু সুন্দর দাদা, আমার একটি কথা মনে রেখো তুমি, কেননা পৃথিবীতে কোনো পুত্রের সুখ মা সহ্য করতে পারে না। না না, আমার সন্ন্যাসের কথা তুমি মায়ের কাছে বলিও না। অতঃপর আমার গৌর সুন্দর নিত্যানন্দের প্রভু চরণে বলছেন ও তোর পাই ধরে মায়ের কাছে বলিস না আধে ধরে কাছে বলিস না ভাই আমি মায়ে আমার মায়ে আর কেউ নাই রে দাদা, আমি
কোথায় কোথায় গানে গানে বিভোর হয়েছে এমন সময় আমার গোর সুন্দরের জননী নিমের মার নাম কি ও সতী রানী এসে বলছেন, ওরে কি কথা কহিলি ভাইয়ের ভীষণে, কি কথা কহিলি ভাইয়ের ভীষণে, ওরা কি কথা কহিলি ভাইয়ের ভীষণে, কি কথা কহিলি ভাইয়ের ভীষণে, কহিতে কহিতে কামিলি কেনে, কি কথা কহিলি ভাইয়ের ভীষণে, কহিতে কহিতে কাঁদিলি কেনে, গোল কহিলি ভাইয়ের ভীষণে। আমার নিত্যানন্দ প্রভুর কাছে জিজ্ঞেস করার পরে আমার নিত্যানন্দ প্রভু বলছেন, মাঘো করে কহি রণ যাই মা, আমার মুখে নাহি বাহির কহিতে রণ মুখে নাহি মুখে নাহি বাহি তোমার শ্রী গৌরাঙ্গ নভর দীপসারি তোমার শ্রীগ রঙ্গ নবদ্বীপ নবদ্বীপ সারি আরে তোমার নিমাই সন্ন্যাসী হবে, তোমার মানে সন্ন্যাসী হবে, আরে তোমার নিমাই সন্ন্যাসী হবে, তোমার নিমাই সন্ন্যাসী হবে, তোমার মাথায় বজ্রাঘাত হানবে, তোমার নিমাই সন্ন্যাসী হবে, মারে তোমার মাথায় বজ্রাঘাত হানবে, তোমার নিমাই হবে, ওরে নিমাই তোমায় ছেড়ে যাবে, তোমার নিমাই সন্ন্যাসী হবে, তোমার সন্ন্যাসী হবে, কান্দিতে 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 হবে, জন্ম যাবে, জন্ম যাবে, ওরে নিমাই তোমায় ছেড়ে যাবে, তোমার নিমাই মারে সন্ন্যাসী হবে, তোমার নিমাই ছেড়ে যাবে, কাঁদিতে কাঁদিতে হবে, জন্ম যাবে, জন্ম যাবে।
প্রভু নিত্যানন্দের মুখে মা সচিরানী নিমাইয়ের সন্ন্যাসের কথা যখন শুনতে পেয়েছেন, কেঁদে কেঁদে আমার গৌর সুন্দরের কাছে জিজ্ঞেস করছেন, হে প্রাণের বাছা নিমাই আমার, কি শুনি রে নিতাই মুখে, তুই না কি বই রাগি হবি, নিতাই মুখে তুই না কি বই রাগি হবি, ওরে শালো দিয়ে মায়ের বুকে লই দিয়েছে পুত্রের বুকে শালো দিয়ে নই দেশে শালো দিয়ে মায়ের বুকে তুই তারপরে নদী ছেড়ে যাবি। হে প্রাণের বাচ্চায় আমার, এমন কর্ম বাবা তুই করিস না। আমাকে ছেড়ে তুই কখনো কোথাও যাস না, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। না ছাইও না যাইও কাশি, না দয়া গঙ্গা না যাইও কাশি, ওরে গোরে আছে বিষ্ণু মন্ড দুয়ারে তুলসী, করে বিষ্ণু মন্ড দুয়ারে তুলসী। আমার ঘোর সুন্দর মাকে সান্ত্বনা দিচ্ছেন। মা মা তুমি কেন না? সন্ন্যাস কি এত সহজ? সন্ন্যাসী হওয়া কি সহজ কথা? মা তুমি কেন না? এই সন্ন্যাসী হতে হলে মা কত কোটি কোটি জন্মের কর্মের ফলের প্রয়োজন আছে। সহজে তো সন্ন্যাসী হওয়া যায় না। যেমন আমরা লোকনাথ বাবার অনুষ্ঠান করি, নদী নদী লোকনাথ বাবা পিতা মনে মনে একদিন ভাবছিলেন, আমার একজন পুত্র যদি সন্ন্যাসী হতো আমাদের জীবন সার্থক হতো। লোকনাথ বাবার পিতার কথা ভগবান শুনলেন। লোকনাথ বাবা সাধনার জন্য হিমালয়ের পদদেশে চলে গেলেন। গৌর হরিবল গৌর হরিবল। বহু বছর সাধন করে ভগবান গাঙ্গুলির নিকট থেকে দীক্ষা গ্রহণ করে
প্রাণের একজন বাল্য বন্ধু ছিল বেণী মাধব। সাধন জীবন শুরু করেছিলেন, তাই আজকে নিমাই বলছেন মায়ের কাছে, মারে পক্ষী জন্মে তাকেলে ওর বিষয় ছেড়ে হয় বই কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় চেনে হরিবল মানুষ ভাগী সকলেরই মানে সেবা বকি সকলেরই এই মধ্যদামে যেই পিতামাতার একজন সন্তান সন্ন্যাসী হতে পারিবেন, বিরাগী হতে পারিবেন, সাধন পথে যেতে পারবে, সেই মাতা পিতার জীবন ধন্য হবে, সে মাতা পিতার জীবন পূর্ণ লাভ করিবে। তাই এমন সময় আমার গরু সুন্দর যার সাথে দীক্ষার মাধ্যমে সন্ন্যাসী হবেন, তিনি আসছেন। তিনি কি কেমা কেশব ভারতী। আমি কোন পথে যাব গো, যাব কোন পথে যাব গো, যাব নিমাই ছানফন ভিতর বাড়ি, কোন পথে যাব গো, পথে যাব ওরে কেভা আমার দেখাই দেবে, কোন পথে যাব গো, আমার দেখায় দিবে পথে যাব তখন সামনে ছিল আমার নিমাইয়ের মা সচিরানী। শশীদেবী বলছেন, কে তুমি বাবা? বাবা তুমি কে? তুমি কি চাও? এই বাড়ি নিমাই পণ্ডিতে ভারতী বলছেন, মা যদি এই বাড়ি নিমাই পণ্ডিতের হয়, আমি কি একটু আপনার ঘরে স্থান পাবো? একটু বিশ্রামের জায়গা পাবো মা? আমার সচিরানী বলছেন,
না না বাবা, তুমি স্থান পাবে না, তুমি স্থান পাবে না, স্থান পাবে না, স্থান পাবে না, স্থান পাবে না। এই বাড়িতে অতিথি এলে স্থান পাবে না, এই বাড়িতে গর্ভবতী স্থান পাবে না। কেন কেন মা, কেন মাকে স্থান দেবেন না? বাহ, আবার বলছে মা দেবী আমার হরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়েছে। ওরে বিশ্বরূপ পুত্র আমার ঘুরিবে হরিয়ে নিয়েছে, বিশ্বরূপ পুত্র আমার ঘুরিয়ে নিয়েছে। ভারতী বলছেন মা তোমার বিশ্বরূপ পুত্রকে কি আমি হরণ করেছি মা? তবে মা সত্যি বলছেন না বাবা, বাবা না, তুমি নও, তোমার মতো আরেকজন ব্যক্তি আমার বিশ্বরূপ পুত্রকে হরণ করে নিয়ে যায়। আমার ভারতী বলছেন মানে তবে আমার অপরাধ কি মা? আমার অপরাধ কি মা? বাবা, এই কথা বলার পরে নিমাই বলছেন মা অতিথিকে তুমি বিরোধ করিও না, অতিথিকে তুমি ফিরাইয়ে দিও না, না না, অতিথি সেবাই স্বয়ং ভগবান সেবা। অতিথিকে যদি তুমি সেবা দিতে পারো তোমার ভগবানের সেবা হয়ে যাবে, তুমি ভগবানের জ্ঞানে জ্ঞানবান লাভ হয়ে এই অতিথিকে তুমি স্থান দাও। আমার নিভাই বলছেন করো গোমা অতিথি সেবা, পূর্ণ হবে মা মনে করো গোমা অতিথি সেবা, পূর্ণ হবে মনোরাস, পূর্ণ হবে মনিরা। এই অতিথি তব গৃহে মা থাকে যদি উপবাস, মারে তব গৃহে গোল হইব থাকে যদি, থাকে যদি উপবাস। মানে এই অতিথি যদি এই করে অনাহারে থাকে, উপবাস থাকে, আশ্রয় না পাই, তবে কি হবে জানো মা? ওরে পূর্বে রসন চিত ধর্ম সবই ধর্ম হবে না, ওরে পূর্বে রস শীত ধর্ম হরিবল সবই ধর্ম হবে না। ওরে
সেবা পূর্ণ হবে আমার অতিথি বেশে আপনি শ্রী হরি তার পীরে চলে না করি অতিথি বেশে আপনি শ্রী হরি আপনি সিংহবি তার ভিড়ে চলনা করি অতিথি বেশে আপন শ্রী হরি তারে পীরে চলে না করি অতিথি বেশে আপনি সিংহবি তারে ভিড়ে চলনা করি এর পুজো তারে অতিথি বলে পূর্ণ হবে মা মনেরা ওরে পুজো প্রকৃতি করে বিপদাবি হবে নেমে যখন মায়ের কাছে আত্মনাদ করে বলছেন, মা সচিব একটা কথা বলেছিলেন সেদিন, ঠিক আছে পুত্র, আমি এই অতিথিকে স্থান দিতে পারি, তবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি অতিথির সাথে কোনো কথাই বলতে পারবে না বলতে পারবে না। আচ্ছা নেমে বলছেন, আচ্ছা মা বলবো না, যদি আমার সাথে বলে আমি না বলো থাকতে পারবো না থাকতে পারবো না। এইভাবে কেশব ভারতীকে আশ্রয় দিলেন। পক্ষান্তরে আমার গৌর সুন্দর মায়ের কাছ থেকে বিদায় নিলেন, নিজের অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে সন্ন্যাসী হয়ে নদিয়া নগরে গিয়েছিলেন। কি নিয়ে? ওরে বিজ্ঞা ঘরবাসী নগরবাসী বিজ্ঞা ঘরবাসী ওমা বিজ্ঞা দাও গো নগরবাসী আমি সারা দিনে উপবাসী বিজ্ঞা দাও ঘরবাসী আমি সারা উপবাস বিজ্ঞা নগরবাসী ওরে যত আছে মাসি পিসি ঘরবাসী ওরে যত আছে মারা মাসি পিসি বিজ্ঞা দাও গো নগরবাসী আমি বিজ্ঞান সঙ্গে দুয়ারে আসি বিজ্ঞা ঘরবাসী আমি বিজ্ঞা দুয়ার
মারে আমি হলাম বাবা নবীন সন্ন্যাসী ভিক্ষা আহা দাও গো ঘরবাসী আমি হইলাম নবীন সন্ন্যাসী ভিক্ষা নগরবাসী ওরে যত আছে বাবা মাসি পিসি ভিক্ষা আহা দাও গো ঘরবাসী ওরে যত আত্মারে মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবা ওরে ভিক্ষা জন্য দুয়ারে আসি ভিক্ষা দাও গো নগরবাসী সারা দিনে উপবাসী ভিক্ষা আহা দাও গো ঘরবাসী ওরে সারা দিনে উপবাসী মরে ভিক্ষা নগরবাসী যতই আছেন মাসি পিসি ঘরবাসী মাসি পিসি ভিক্ষা নগরবাসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 নম কৃষ্ণ দাদবাই নম হরে হরে নম কৃষ্ণ দাদবাই নম হরে দাদবাই মাধবাই কেশবাই নম ও দাদবাই মাধবাই কেশবাই নম শ্রীচন্দ্র নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিক্ষা শ্রীচন্দ্র নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিক্ষা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি জয় রূপ সনাতন ভক্তর গুণা জয় রূপ সনাতন ভক্তর গুণা শ্রী গোপাল ভক্ত দাসের গুণা শ্রী গোপাল ভক্ত দাসের গুণা দৈত সাই করি চরণ বন্ধ সৈব সাই করি চরণ বন্ধ আনন্দে বল হরি বদ বৃন্দাবন আনন্দে বল হরি বদ বৃন্দাবন মধুর মধুর বাদ্য বাজে বৃন্দাবন মধুর মধুর বাদ্য বাজে বৃন্দাবন আনন্দে বল হরি বদ বৃন্দাবন আনন্দে বল হরি বদ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব হবে মশাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব হবে মশাইয়া মন পরম দয়াল বৈষ্ণব গোসাই ওরে পরম দয়াল বৈষ্ণব গোসাই ওরে কৃষ্ণ বিনে প্রেম দিতে আর বন্ধুরাই ওরে কৃষ্ণ বিনে প্রেম দিতে আর বন্ধুরাই বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু ওরে আর বন্ধু নাহি রে আরে বন্ধু নাহি রে কাপি উত্তরিতে আর বন্ধু নাহি রে কাপি উত্তরিতে আর বন্ধু নাহি রে কোনি জীবন উত্তরিতে আর বন্ধু নাহি রে কোনি জীবন উত্তরিতে আর বন্ধু নাহি রে ওরে মাকো মাকো রে ওর ওরে কত দোত্র যে দুলা অঙ্গে মাকো মাকো রে আমার তেরে দুলা অঙ্গে মাকো মাকো রে ভোগে তুলে অঙ্গে মাকো মাকো রে আমার তেরে দুলা দোলা রে তুলি গেলে কুটি পথে গেলু দোলা নাহি রে ভক্তি পাদারে নে সেই তুমি পাঁচা করে পথে রাই কানু ওরে সেই দিয়া পাঁচা করে পথে রাই কানু আর হরি নামের তুলা চটি লাগে পাপির ঘাই হরি নামে তুলা চটি ওর লাগে পাপির ঘাই সেই পাপির ছেলেকে তুলন কালে ঘাই সেই তালি নেচে নেচে তুলন কালে ঘাই হরি নামের তুলা রে ভাই পদে ঘুমকার চলে হরি নামের তুলা রে ভাই পদে গঙ্গা জলে গঙ্গা দেবী মুক্ত হই ভাগবতে বলে হরে গঙ্গা দেবী মুক্ত হই ভাগবতে বলে হরি নামের তুলা লইয়া যেটা পথে যা হরি নামের তুলা লইয়া যেটা পথে যা চলে কুন্দি বলের বাপ দূরে যাই ফলাই ওরে চলে কুন্দিরে বলের বাপ দূরে যাই ফলাই শ্রীরামকে সুদামা নাচে নাচিতে লাগিল শ্রীরামকে সুদামা নাচে নাচিতে লাগিল শ্রীরাম নাচে সুদামা নাচে নাচিতে লাগিল শ্রীরাম নাচে সুদামা নাচে নাচিতে লাগিল সদা নেচে নেচে মাতা সদা নেচে নেচে কৃষ্ণ বলে দিল হরি সবাই একটু প্রণাম মন্ত্র পাঠ করেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু রাধে রাধে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকে কান্ত রাধাকান্ত নমস্তুতি
কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম বাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।